অ্যান্ড ব্রাইডাল জানো? এই আম্মু, আমি একটা ইতিহাস বলি, ঠিক আছে? আমি করছি একটা আম্মু মানে আসে এখন না? পরে রাখি, বুড়ো হয়ে গেছি আর তো করতে পারবো না। সবসময় পড়তে পারবা, নাতি নাতনির সাথে ম্যাচিং করে পড়বা। হ্যাঁ। আম্মু আসতে চায় না আর আব্বু আসতে চায় না ভিডিওতে। এই যে দেখো এই বিল্ডিংটা, এটা আগে আমরা থাকতাম হচ্ছে ছাদে, যে আমরা অনেক ব্লগ বানাইতাম, সেটা মানে জোজো ছিল এই বাসায়। আর নিচে কিন্তু বাসার সবাই মিলে আমরা এক ইয়ার খেয়ে ফেলছি, আর এক ইয়ার রেখে দিচ্ছি তোমাদের ভাইয়ের জন্য। আর কতগুলো হচ্ছে আমি আর ভাবি ডিপে রেখে দিচ্ছি ছিলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আজকে একদম বিকাল থেকে ব্লগটা শুরু করতেছি, মাত্রই গোসল করে আসলাম। এত গরম ছিল, সকাল থেকে ইচ্ছা করে নেই ব্লগ শুরু করতে। এখন একটু বিকাল হয়েছে, একটু গরমটা কমছে, তো ভাবলাম এখন হচ্ছে ব্লগটা শুরু করি। মাত্রই শাওয়ার নিলাম, এখন হচ্ছে একটু বাসাবাড়ি যতটুকু এলোমেলো ছিল, এই যে বারান্দার বস্তা টস্তা সিমেন্ট এতটুকু আজকে গোছায় ফেলবো। আর তোমাদের ভাই ঘুম থেকে উঠে বাইরে গেছে একটা কাজে, তো আসবে, আসলে বাদ বাকি কাজ শুরু করবো। ইরফান আরও হচ্ছে বাইরে গেছে। আর মিকি দেখো গরমের মধ্যে এসি রুমের সামনে ঘুমাইতেছে, কারণ ওটার সামনে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস লাগে তাই। আর কারেন্ট নাই, তাই আমি বাইরে এসে ইন্ট্রোটা নিলাম, নাহলে রুমের মধ্যেই থাকতাম। অনেক বেশি গরম, এই কয়দিন বেশি গরম পড়ছে। আসলে এত গরম থাকলে কোরবানি ঈদে মানুষ কি করবে আল্লাহ জানে, মাংস কিভাবে খাবে বা কাজ বাজ কিভাবে করবে। প্রচুর গরম, ঈদের দিন বৃষ্টি হলেই সবচেয়ে বেশি ভালো হবে, ভিজতে ভিজতে সবাই কাজ করবে, সবার গরম কম লাগবে। তো যারা চ্যানেল নতুন আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক পেজে নতুন আসো পেজটা ফলো করে দিও। আর এই যে দেখো পিম্পল দুইটার আপডেট, হালকা হালকা পেকে আসছে, কিছুই করে নেই ওদের, আমি হাতও দিই নাই। রাতেবেলা ব্রন প্যাচ লাগাই ঘুমাইছিলাম, একটু পরে আবার প্যাচ লাগাই ফেলবো এখানে। কথা বলতে বলতেই তোমাদের ভাইয়ারা চলেও আসছে মাত্রই। তো আজকে কিন্তু আমাদের বাড়ি ঘর একদম বাইরে গোছানো মোটামুটি। এই যে দেখো, আজকে দেখলে তোমরা বুঝতে পারবা যে এগুলো ঢালাই দেয়া। আর খালা এসে আজকে গ্রিল টিল সব কিছু মুছে গেছে, এই দরজা থেকে শুরু করে সব কিছু একদম সুন্দর করে মুছে, তারপরে ঘর ঝাড়ু দিয়ে মুছে, তারপরে হচ্ছে মাত্রই গেল। আর এই হচ্ছে সুইমিং পুল। এই হচ্ছে আমার কিটি। কিটি, এই কিটি দেখো পার্সেল আসছে সকালে কতগুলো, সেগুলো প্যাকেট এখানে। গরমে কালকে আমার চুল কাটবো, চুলের আগা কাটবো। চুলের আগা পাতলা হয়ে গেছে, চুল কাটলে দেখবা তাড়াতাড়ি বড় হয়। আমি কিন্তু কিছুদিন পর পরই, 2 মাস 3 মাস পর পরই চুলের আগা কাটি। এবার অনেক দিন হয়েছে, 3 মাসের মতো হয়েছে। কালকে যাব কালার্স ওয়ার্ল্ডে, যে হচ্ছে চুলের আগা কাটবো। মনটা মেবি কালকে যাবে, দেখা যাক। প্রচুর গরম ভাই, প্রচুর গরম। দেখো ব্রণ দুটো লাল হয়ে আছে গরমে। দেখো তোমাদের ভাইয়া বাইরে গেছে, বলছিলাম আমার ক্ষুধা লাগছে, কিছু পাঠাও। রাব্বিটা দিয়ে এগুলো পাঠিয়ে দিছে, রুটি, কলা, লিচু, তারপরে এটা মেয়ের খাবার। আর এই যে দেখো পাকা আম। আম আমার অনেক বেশি পছন্দ, অনেক বেশি। আমি আম দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করি। আর কারেন্ট নাই, আবার কারেন্ট গেছে গা। এর আগে পাঠাইছিল হচ্ছে পুরি, ডাল পুরি, তারপরে আইসক্রিম, রুটি, লাড্ডু, সেগুলো খাই আমি এখানেই রাখছি। দেখো আমি তো সোজা করে রাখছিলাম, এটা করছে কিটি। কিটি এগুলো করছে, দেখো বিছানার চাদরটা প্রতিদিন মনে আমার একটা করে বিছানার চাদর নষ্ট হয়। এই অর্ধেকও খাইছে কিটি। কিটি খাইছে না তুই খেয়েছিস? বড় কিটি খাইছে। এগুলো সব পাঠাইছে, সে এখনো আসে নাই, বাজার করতেছে, বাজার শেষ করে একবারে আসবে। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো আরো কত কিছু নিয়ে আসছে তোমাদের ভাইয়া। দেখো ওয়াও, পিনাট বার কতগুলা, আর হচ্ছে ম্যাঙ্গো বার, আর হচ্ছে কিটক্যাট, আর লিচি কিন্তু বাসার সবাই মিলে আমরা এক ইয়ার খেয়ে ফেলছি, আর এক ইয়ার রেখে দিচ্ছি তোমাদের ভাইয়ের জন্য। আর কতগুলো হচ্ছে আমি আর ভাবি ডিপে রেখে দিচ্ছি ছিলে। বড় হবে তারপর খাবো। থ্যাংক ইউ। ঘেমে গেছে একদম, এসি রুমে যাবো। হাই, তো কালকে তোমাদের বলছি যে আগামী কালকে আমি যাব হচ্ছে কালার্স ওয়ার্ল্ডে। তো আজকে যাব আমি আম্মুর বাসায়। এখন আম্মুকে যে একটা সারপ্রাইজ দিব, কারণ আম্মুরা টোটালি জানে না আজকে আমার যাওয়ার কথাই না, আমার আরো 2-3 দিন পরে যাওয়ার কথা। বাট এখন আমি যাব, আম্মু আমাকে ভিডিও কল দিয়েছিলাম, বলছে আম্মু একটু ব্যস্ত রাখো। তো আমি এই ড্রেসটা পরেই চলে যাব। ড্রেসটা আজকে আমি নতুন পরছি, অনেক সুন্দর। আর মেকআপ টেকআপ কিচ্ছু করবো না, চুলটা বেঁধে নিছি গরমে। তো এখন বের হয়ে যাবো, জাস্ট একটা ড্রেস নিয়ে নিছি, যেহেতু কালকে কালার্স ওয়ার্ল্ডে যাবো। তো একটা ড্রেস নিয়ে নিছি, আর এখানে খাবার দাবার নিয়ে নিচ্ছি, এখন হচ্ছে বের হয়ে যাব। তো চলো যাই আম্মুর বাসায়, তোমাদের ভাই আমাকে আগে দিয়ে আসবে। এরপরে দেখো যাওয়ার সময় হচ্ছে আম,
তারপরে লিচু কিনে দেয় তোমাদের ভাইয়া হচ্ছে আমাদের বাসার জন্য। সব কিছু কেনা শেষ, আম লিচু। এখন আমরা যাচ্ছি আমার বাসায়, তোমাদের ভাই আমাকে নামায় দিয়ে চলে আসবে। আর পুরাই সারপ্রাইজ, আমরা জানি না, আমি যাবো। জানে না। তারপরে আবারও রিক্সা থামাইয়া তোমাদের ভাই এখানে হচ্ছে লেক্সাস বিস্কিট কিনে দিল আম্মুর জন্য। সবসময় ও আম্মুর জন্য অনেক বেশি কেয়ার করে, আর এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আসলে অনেক লাকি হলে এমন হাজব্যান্ড পাওয়া যায়। তো চলে আসছে আমরা আম্মুর বাসায়, আর তোমাদের ভাইয়া আমাদের ব্রিজ পর্যন্ত আগে দিয়ে গেছে। ব্রিজ পার হয়ে রিক্সা দিয়ে, এই যে দেখো, মানে রিক্সা বন্ধ দিয়ে গেছে। এখন আমরা চলে আসছি, নাম তাড়াতাড়ি। আল্লাহ, এত গরম আজকে, প্রচুর গরম। মাস্ক পরলে আরো মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। দেখো তোরা কত বড় পিম্পল আমার। তোরা পেয়ে আছে, আমি খুশি হয়ে যাবো। আমি তো জানি না, কেউ জানে না, পুরাই সারপ্রাইজ। আপু জানে না, মানে জানি না। সো গাইস, আইসা সেরকম একটা সারপ্রাইজ দিলাম আজকে, কেউ বুঝে নাই। মন্থার ব্লগেও আছে। আজকে বাসায় দেখি আব্বু আছে, আব্বুকে তো সচরাচর এসে বাসায় পাই না, সে রাতে আসে বাসায়। ওই দিন তো অবশ্য রাতে আসছিল, অনেক রাতে, কিন্তু আজকে আইসাই একদম পাইছি। তো আম্মু আজকে একটা লাল ড্রেস পরছে, একদম দেখাবো তোমার, দেখো একদম লাল। দেখার কি, আমি তো তোমার সাথে ভিডিওতে আসি। এই যে দেখো, মাঝে মাঝে আসতে চাও না। হ্যাঁ হ্যাঁ, আসতে চাও না মাঝে মাঝে, এই জন্য দেখাইলাম। লাল ড্রেস পরছি একটা, আম্মু মানে আসে এখন না, পরে রাখি, বুড়ো হয়ে গেছি আর তো পড়তে পারবো না। সবসময় পড়তে পারবা, নাতি নাতনির সাথে ম্যাচিং করে পড়বা। হ্যাঁ। আম্মু আসতে চায় না আর আব্বু আসতে চায় না ভিডিওতে, মাঝে মাঝে তো আব্বু একদমই আসতে চায় না। আজকে আসছে। হ্যাঁ আজকে আসছে, একটু পিছন দিয়ে দেখে। তো এখন খাওয়া দাওয়া করবো। দেখাবো ওই রুমে গেছি কই জানো আজকে। এখন লিচু টিচু খাই, তারপর চিকেন ফ্রাই বানাবো রাতে, অনেক মজা করবো আজকে। আর কালকে যাবো আমি বাসায়। টেনটা না, দেখো আগের বার হচ্ছে পিঙ্ক কালার গেঞ্জিটা আম্মু কিনে রাখছিল, এবার এই ব্লু কালার সেটটা কিনে রাখছে। মানে ওইবারই একসাথে দুইটা কিনে রাখছে, এবার এসে আমি এটা পরলাম। সবসময় আম্মু আগেও আমার জন্য এরকম কিনে রাখতো, টি শার্ট, তারপরে ড্রেস আমি এসে এসে পরতাম। আর আম্মুরই কত আমি নিয়ে যেতাম, যেটা ভালো লাগতো সেটা। তো চেঞ্জ করলাম। এখন মুনতাহা লাইভে, মুনতাহা লাইভ শেষ হলে আমরা কিছু খাবার দাবার বানাবো, খাওয়া দাওয়া করবো। আর সামি ইরফান অলরেডি বাইরে চলে গেছে। গাইজ, আম্মুর বাসা থেকে বেডরুমের এইখান থেকে ভিউটা এত সুন্দর। এই যে দেখো, এই বিল্ডিংটা, এটা আগে আমরা থাকতাম। হচ্ছে ছাদে যে আমরা অনেক ব্লগ বানাইতাম, সেটা মানে জোজো ছিল এই বাসায়, সেই বাসাটা হচ্ছে এটা। আর এই যে দেখো, ওই বাসাটা আম্মুরা থাকতো, ওই যে ওইটার দোতলায়, না যেন আম্মু ওটা দোতলায় থাকতো না তিনতলায়, ওই যে ওইটার ওই জ্যোতিবেলার পাশেরটাই তিনতলায়, তিনতলায়। হ্যাঁ ওই যে ওইটা ছিল। আর এই পাশেই হচ্ছে 1 নম্বর গেট সোসাইটির। আর এখান থেকে একদম সব দেখা যায়। হ্যাঁ ওইটার মানে কাছে এখান থেকে। আর এই যে দেখো, এখান থেকে বসে বসে মানে রাস্তা দেখা যায়, এটা এত সুন্দর লাগে, অনেক ভালো লাগে এটা দেখতে। দেখো আন্টি এখানে মুরগিটা কেটে নিচ্ছে চিকেন ফ্রাই করার জন্য। চিকেন ফ্রাইটা এদিকে মানে রেডি করতেছে চিকেনটা, আর এদিকে মুনতাহা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কাটতেছে। ঠিক আছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, আমার কোনো কাজ নেই। কারণ বেড়াতে এসেছি বাপের বাড়ি, বাপের বাড়ি আসলে ভাইয়ের বড় দিয়ে ইচ্ছা মতো কাজ করা বাগাই, যারা যার যার ভাইয়ের বউ আছে ইচ্ছা মতো খাটে রাখবা। না, সবকিছু আম্মুই করে। ওই যে আমি আসলে এইটা হাবিজাবি বানাই, আমি খালি বানাই। আর এদিকে তো আন্টি হচ্ছে মুরগি কেটে দিচ্ছে, তারপর ম্যারিনেট করে দিবে, তারপর এয়ার ফ্রায়ারে আমরা ভেজে ফেলবো। হ্যাঁ একদম অল্প সময়ের মধ্যে আমাদের হয়ে যাবে ভাজা, অল্প টাইমের মধ্যে হয়ে যায় সব। অনেক সুবিধা এয়ার ফ্রায়ার থাকলে, সবকিছু তাড়াতাড়ি হয়ে যায়, আবার তেলও লাগে না। না, আগে তো এই ভাজাভাজি করতে গেলে অর্ধেক বকা খেতাম তেল নষ্ট করে, আর এখন তো তেল যা লাগেই না, কোনো সমস্যা নেই, কিচ্ছু লাগে না। আমরা বাসার মধ্যে সবাই চিকেন লাভার, আমরা চিকেন ফ্রাই 2 দিন পর পর একদিন না খাইলে মন ভরে না। বাসায় আমাকে আন্টি বানায় দেয়, আর এখানে আসলেও খাওয়াই হয়। কত সুন্দর ছোলাটা একদম গোছায় রাখলো, লক্ষ্মী বউ দেখছো।
দেখো ম্যারিনেট করা হয়ে গেছে চিকেন, আর এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাইটা আগে দিয়ে দিই তেলে, ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়ে দিই এয়ার ফ্রাইয়ের মধ্যে আগে। আচ্ছা এই যে দেখো এয়ার ফ্রায়ার হচ্ছে আগে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিছে সুন্দর করে, মানে আমি দিয়ে দিছি, এত সুন্দর লাগে এই সাইড থেকে, একদম আস্তে আস্তে করে হয়ে যাচ্ছে। এখানে বসে বসে আমরা সবাই লিচু খাচ্ছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলাম, আরও খাবার দাবার, আর সবাই মিলে গল্প করতেছি। আসলে ফ্যামিলি জিনিসটা এমন যেটা তুমি টাকা দিয়ে কোনো কিছু দিয়ে কিনতে পারবা না। এটা তোমার ভাগ্যে যদি ফ্যামিলির ভালোবাসা থাকে তবেই তুমি পাবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমরা পরিবারের সবাই মিলে অনেক মজা করছি। তো এখন বাজে রাত 2টা, আর এখন আমার মনে পড়ছে আম দিয়ে দুধ দিয়ে ভাত খাবো। তো খাবো, সবাই অলরেডি শুয়ে পড়ছে, আব্বু আম্মু শুয়ে পড়ছে, আর এইখানে শুয়ে পড়বে আমার ভাই। রাজ তো অলরেডি এই বাসায় ছিল, রাজ, আমি, ইরফান, ওরা 3জন। আমি আসলে আমার ভাইয়ের বোর সাথে ঘুমাই সবসময়। আমার ভাই আমার ভাইয়ের বোর থেকে আলাদা হয়ে গেল, আমি ওর সাথে ঘুমাই। তো আমরা ঘুমাবো হচ্ছে ওই রুমে, সামি মুথার রুমে। আর এখানে ড্রয়িং রুমে ফ্লোরিং করে শুয়েছে রাজ, ইরফান আর সামি, আর আব্বু আম্মু তো বেডরুমে শুয়েছে। আর আম্মুর কাছে কেন ঘুমাই না গাইস, প্রতিবার আসলে আম্মু বলে ওখানে ঘুমাইতে, বা আব্বু বলে যে আমি অন্য রুমে শুই, তুমি তোমার আম্মুর কাছে শো। কিন্তু আম্মু ফ্যান এমন কমায়া দেয় গাইস, ফ্যানটার মনে করো কষা হয়ে যায়। আচ্ছা সারা জীবনে তো তোরা আমার দ্বারা ঘুমাইছো, হ্যাঁ। ওই সময় কিভাবে ঘুমাইছো? ওই সময় তো তুমি ফ্যান বাড়াই দিতা, আমি যখন ছোট ছিলাম তখন ফ্যান বাড়াই দিত জানো। এই আম্মু, আমি একটা ইতিহাস বলি, ঠিক আছে। আমি, আম্মু আর সামি যখন আমরা 3জন ছিলাম, ঠিক আছে, সানিম হয় নাই, আমারে দিত খাটের এই পাশে, মানে যে পাশ থেকে উঠে, আর সামিরে দিত ওই পাশে, আর আম্মু হয়তো মাঝখানে। কেন? যদি কোনো ভূত টুত আসে আগে আমার ধরবে, ওই পাশে দিয়ে আসে সামিরে ধরবে, আর আম্মু মাঝখানে ঘুমাইতো। চিন্তা করো, এত ভীতু ছিল। আর এখন সানিমের সাথে ওইটা পারে না। সানিমকে তুমি ঘুমাও কোনায়, আমি কোনায় যাবো না, ঠিক আছে ভাই। বড় বাচ্চাদের সাথে যেগুলো চাপাই দেওয়া যায় ছোটগুলোর সাথে ওইগুলো পারে না, ঠিক আছে। তারপর আমাদের কত পটেটোটাই খাওয়াইতো, আর সানিমের পটাইতে গেল, সানিম বলে দূর হ, এত কিছু বলার দরকার নেই, আমি খাবো না। এই হচ্ছে বিষয়। আর আম্মুর কাছে এই জন্য ঘুমাই না, নাহলে আসলে সবসময় আম্মুর কাছেই ঘুমাইতাম যদি ফ্যান ছাড়তো, ঠিক আছে। কিন্তু শীতের দিনে আসলে তখন ঘুমাই, তখন আমি মনে হয় দুজনে আম্মুর সাথে ঘুমাই, আবার আব্বু আবার স্বামীর সাথে ঘুমাই, এরকম হয়। যাই হোক, তো এখন হচ্ছে ভাত খাবো, সবাই একসাথে ঘুমাই, আমাদের মানে ফ্যামিলি সবাই ঘুমাই। তো কই আমরা এই যে আড্ডাই দিই এখানে, তখন খাওয়া দাওয়া করলাম, একসাথে আড্ডা দিলাম। তো এখন খাওয়া দাওয়া করবো, কখন ঘুমাবো জানি না, বাট ভ্লগটা এখন শেষ করবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আর আগামীকালকে তোমরা যারা ভ্লগটা সকালে দেখতেছো, কালার সল্টের পিঙ্ক ভিলে আসতে পারো আমাদের সাথে দেখা করার জন্য এবং সার্ভিস নেওয়ার জন্য। আমরা থাকবো কিন্তু থানা রোডে, তো অবশ্যই দেখা হবে যদি আসো। তো এখনকার মতো বাই বাই।